আসসালামু আলাইকুম। কাউকিয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় খামারি ভাইজানেরা, অসংখ্য গরু দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে। ভালো খাবার খেলেও পাতলা পায়খানা করে, খারাপ খাবার খেলেও পাতলা পায়খানা করে। অনেক ওষুধ খাওয়ানোর পরেও এই পাতলা পায়খানাগুলো ভালো হয় না। অনেক চিকিৎসা করার পরেও পাতলা পায়খানা ভালো হয় না। এই গরুগুলোকে কিভাবে সুস্থ করবেন আজকের এই ভিডিওতে থাকতেছে এই সম্পর্কে বিস্তারিত, এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিভাবে কষাই পদ্ধতিতে সহজে গরুকে মাটিতে শোয়ানো যায়। এই বিষয়টাও এই ভিডিওতে দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা গরু প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করতে করতে গরুর শরীরটা পুরা পাতলা পায়খানা দিয়ে মেখে আছে, এবং খামারির কথা অনুযায়ী বুঝতে পারা গেছে এই গরুটা গত 2 মাস যাবত পাতলা পায়খানা করতেছে। তার মধ্যে একবারও ভালো হয় নাই। অনেক ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু গরুটা ভালো হচ্ছে না। দেখতে পাচ্ছেন পাতলা পায়খানা গরুর শরীরে লেগে একদম শক্ত হয়ে শুকিয়ে আছে। দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এই গরুটা অনেক দিন যাবত পাতলা পায়খানা করতেছে। আবার এটাও দেখতে পাচ্ছেন কিভাবে একটা গরু সহজেই মাটিতে শোয়ানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে গরুকে মাটিতে শোয়াতে পারবেন। বিশেষ করে সামনে যে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি ঈদে গরুগুলোকে সহজে নিয়ন্ত্রণ করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা যায় গরুকে শোয়ানোর ক্ষেত্রে। প্রথমে 2 পার পিছন থেকে এবং গজের নিচ থেকে একটা পেঁচ দিয়ে দিবেন। পরবর্তীতে পিছনের 2 পায়ের সামনে থেকে রাউন্ড করে একটা পেঁচ দিয়ে দিবেন এবং পিছন থেকে শক্ত করে টান দিয়ে দিবেন। এই যে এইভাবে আরামসে শুয়ে যাবে গরু। প্রিয় খামারি ভাইজানেরা, মূল কথায় ফিরে যায়। গরু পাতলা পায়খানা করলে কিভাবে পাতলা পায়খানা চিকিৎসা দিবেন, কিংবা দীর্ঘদিন যাবৎ গরু যদি পাতলা পায়খানা করে কোনো ওষুধের মাধ্যমে যদি গরুর পাতলা পায়খানা বন্ধ না হয়, সেই ক্ষেত্রে কিভাবে চিরস্থায়ী চিকিৎসা দেওয়া যায়। এই জন্য আগে বুঝতে হবে কোন সমস্যার জন্য গরুটি পাতলা পায়খানা করতেছে, এটা নির্ধারণ করতে হবে। এটা নির্ধারণ করার জন্য খেয়াল করতে হবে দানাদার খাদ্যে কোনো রকম ঝামেলা আছে কিনা। যদি খাদ্যে কোনো রকম ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে সাধারণ পাতলা পায়খানার ওষুধগুলা সালফাত্রি, সালফাডিন এই জাতীয় ট্যাবলেট দিলেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। যদি অনেক সময় গরু গ্যাসজনিত সমস্যার কারণে পাতলা পায়খানা করে, সেই ক্ষেত্রে পাতলা পায়খানার সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে। যখন পাতলা পায়খানার সাথে প্রচুর পরিমাণ দুর্গন্ধ থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসের ওষুধ খাওয়ালেও গরু সুস্থ হয়ে যাবে। যেরকম বায়োগার্ড, বায়োলাক এই জাতীয় ট্যাবলেটগুলো খাওয়ালেই গরু সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা চাইলে গ্যাসের ওষুধের পাশাপাশি সালফাত্রি, সালফাডিন এই জাতীয় ট্যাবলেটগুলো খাওয়াইতে পারেন। অনেক সময় কৃমিজনিত সমস্যার কারণে গরু পাতলা পায়খানা করে, সেই ক্ষেত্রে আপনাকেই হিসাব করে বাহির করতে হবে আপনি গরুকে কৃমিনাশক ট্যাবলেট কবে দিয়েছিলেন, কিংবা কৃমিনাশক ইনজেকশন কবে করিয়েছিলেন। যদি কৃমিনাশক ট্যাবলেট সঠিক পরিমাণে কিংবা কৃমিনাশক ইনজেকশন সঠিক পরিমাণে না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে গরু পাতলা পায়খানা করতে পারে। তাই উপযুক্ত মাত্রায় কলিজা কৃমির ইনজেকশন এবং কলিজা কৃমির ট্যাবলেট দিয়ে দিবেন। তাহলেই কেবলমাত্র কৃমিজনিত কারণে গরু পাতলা পায়খানা করবে না। গরুর খাবার থেকে অনেক সময় অতিরিক্ত টক্সিন কিংবা বিষক্রিয়া তৈরি হয়। সেই বিষক্রিয়ার কারণে অনেক সময় গরু পাতলা পায়খানা করে। যদি বিষক্রিয়ার কারণে গরু পাতলা পায়খানা করে, সেই ক্ষেত্রে আপনাদের উচিত জরুরি ভিত্তিতে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করা। গরুর বিষক্রিয়াজনিত পাতলা পায়খানার ক্ষেত্রে নিজেরা পণ্ডিতি করে চিকিৎসা না দেওয়াই উত্তম। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটি দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা করতেছে, এই গরুটি মূলত কোক্সিডোসিস সমস্যার জন্য এরকম পাতলা পায়খানা করতেছিল। এই গরুর কোক্সিডোসিস জাতীয় চিকিৎসা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ গরুটা এখন সম্পূর্ণরূপে সুস্থ। এই গরুটার চিকিৎসা করেছিলাম প্রায় 20 থেকে 25 দিন পূর্বে। প্রিয় ভাইদেনেরা, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই। এট দ্য সেম টাইম আপনাদেরকে অনুরোধও করতে চাই। অনুরোধটা এই জন্য করতে চাই, আপনাদেরকে আমি আমার নিজের মানুষ মনে করি, অত্যন্ত আপন ভাবি, কারণ আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন। পরামর্শ এবং অনুরোধটা হলো, কখনো আপনারা ভিডিও দেখে অভিজ্ঞতা অর্জন করবেন, কিন্তু ভিডিও দেখে কখনো নিজেদের গরুর চিকিৎসা নিজেরা দিতে যাবেন না। অনেক সময় গরুর ওজন এবং চিকিৎসার বিভিন্ন রকম ধাপ হয়ে থাকে, বিভিন্ন রকম স্টেজ হয়ে থাকে। অনেক সময় আপনি প্রাথমিক স্টেজের ওষুধ গরুকে যখন পুশ করবেন, সেই ক্ষেত্রে গরু যদি লাস্ট স্টেজে থাকে, সেই ক্ষেত্রে গরুর সমস্যা হতে পারে। আবার যখন গরু লাস্ট স্টেজে থাকে, আপনি যখন ফার্স্ট স্টেজের চিকিৎসা দিবেন, সেই ক্ষেত্রেও গরুর সমস্যা হতে পারে। সেই জন্য অবশ্যই আপনাদের উচিত গরুর মেজর চিকিৎসার ক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করা। চিকিৎসা সম্পৃক্ত ভিডিও দেই শুধুমাত্র আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমি চাই না আমার দেখা এবং শোনা কিছু সংখ্যক খামারি ভাইজানদের গরু পাতলা পায়খানা করে, ওনারা প্রাথমিক কিছু ওষুধ দেয় গরুকে, গরুর ডোজ মেনটেন না করে কয়েকদিন পর পরই গরু পাতলা পায়খানা করে, কয়েকদিন পর পরই গরুকে ওষুধ দিয়ে থাকেন, সালফাত্রি, সালফাডিন এই জাতীয় ওষুধ দিয়ে থাকেন, কিন্তু গরুর ডোজ মেনটেন না করার কারণে গরুর পাতলা পায়খানা ঠিক হয় না। সেই ক্ষেত্রে হতাশ হয়ে গরু বিক্রি করে দেয়। এই ক্ষেত্রে খামারি ভাইজানেরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হন। খামারি ভাইজানদের মনে হয় গরু কখনো সুস্থ হবে না। এই ভিডিওর মাধ্যমে আমার জানানোর বিষয় হলো, গরু যদি 2 মাস 3 মাস পর্যন্ত পাতলা পায়খানা করে, সেই গরুকেও সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়। আপনারা গরুকে সঠিক চিকিৎসা নিশ্চিত করবেন, ইনশাআল্লাহ
ইনশাল্লাহ আপনাদের গরু সুস্থ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক তথ্যের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।